অষ্টম শ্রেণী অর্ধবার্ষিক পরীক্ষা 2025 সালে বাংলা প্রথম পত্র তোমাদের যে এমসিকিউ বা নৈর্ব্যক্তিক প্রশ্ন আসবে, দেখো সময় থাকবে টোটাল 30 মিনিট। ঠিক উত্তর বৃত্তটি তোমার কালো বল পয়েন্ট দ্বারা ভরাট করে দেবে। প্রতিটি প্রশ্নের জন্য মান 1, তাহলে টোটাল এমসিকিউ বা বহু নির্বাচন আসবে 30টা। তো আমরা সে প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি। দেখো 1 নাম্বার, পড়ে পাওয়া গল্পটি কথকের কোন সময়ের কথা? ছেলেবেলার। বঙ্গবন্ধু বহুবার কারাবরণ করেছেন কেন? গণতান্ত্রিক আন্দোলনের কারণে। তারপর 3 নাম্বার দেখো, অনুচ্ছেদের ভাবটি অতিথির স্মৃতি গল্পের কোন উক্তিটির সাথে সম্পর্কযুক্ত? দেখো এখানে আছে, আজ তুই খেয়ে যাবি না খেয়ে যাসনে, বুঝলি? তারপরে দেখো 4 নাম্বার, উক্ত ভাবে শিক্ষণের দিক হলো 3টাই: প্রাণীর প্রতি সদাই, প্রতিদান, ভালোবাসা, তারপর মানুষ প্রাণীর সম্পর্ক। এই 3টাই অ্যান্সার। 5 নাম্বার দেখো, আমি কি পাগল হয়ে গেছি কার উক্তি? নগেনের। 6 নাম্বার, সুখী মানুষ নাটকটির প্রথম সংলাপটি কার? হাসুর। হাসুর। 7 নাম্বার দেখো, ঝরে পড়ে যাওয়া পাখির ছানাটি মারুফ যত্নের সঙ্গে পাখিটির বাসায় পৌঁছে দিল। এখানে অতীতের স্মৃতি গল্পের প্রতিফলিত দিক হচ্ছে কোনটি? প্রতিফলিত দিক হচ্ছে 1 নাম্বার বিবেকবোধ আর জীবপ্রেম, 1 আর 2। 8 নাম্বার, বাংলা নববর্ষ প্রবন্ধ পাঠে শিক্ষার্থীরা বাঙালির জাতীয় সংস্কৃতির কোনটি সম্পর্কে সম্যক ধারণা লাভ করে? উৎসব। কোনটি সম্পর্কে? উৎসব। 9 নাম্বারটা দেখো, মংডুর পথে ভ্রমণ কাহিনীতে কোথা থেকে ছাড়া পেয়ে লেখক খাঁচা ছাড়া পাখির মতো উড়াল দিলেন? এটা হচ্ছে অভিবাসন। অভিবাসন। 10 নাম্বার, জর্জ আব্রাহাম দেখো গিয়ারসনের মতে কোথায় থেকে বাংলা ভাষা উদ্ভব ঘটেছিল? মাগধী প্রাকৃত। 11, ভাব ও কাজ প্রবন্ধে লেখক দেশের উন্নতি মুক্তির জন্য কোনটিকে বেশি গুরুত্ব দিয়েছেন? কাজকে। 12 নাম্বার, আয়ুজানের শৈবালে নীর, এই পংক্তিটি প্রতিফলন ঘটেছে কোন আচরণ? চিরস্থির করে নীর হার রে জীবন নদে। 13 নাম্বার, 2 বিঘা জমি কবিতায় কালের সাক্ষী হিসাবে এখানে কোন স্মৃতিচিহ্নটি আছে? আম গাছ। আম গাছ। 14 নাম্বার, দেখো বুদবুদের মতো হৃদয়ে কি জেগে ওঠে? শুভ্র চিন্তা। শুভ্র চিন্তা। 15 নাম্বার, বীরের স্মৃতিস্তম্ভে গায়ে কোনটি লেখা নেই? বনের সেবা। বনের সেবা। 16 নাম্বার, মানব ধর্ম কবিতায় প্রকাশ পেয়েছে কোনটা? মানুষ হিসেবে পরিচিত সবচেয়ে বড়, সম্প্রদায়ের পরিচয় সবচেয়ে বড় নয়, ধর্মের পরিচয় সবচেয়ে বড় নয়। তার মানে 3টা হবে। 17 নাম্বার, প্রকৃতি থেকে কবিতার রূপ রস সংগ্রহ করেছেন কে? জীবনানন্দ দাশ। 18 নাম্বার, গানের শেষ মাঝিকে কানাই কি বলার অনুরোধ করেছিল? গল্প। গল্প। 19 নাম্বার, উদ্দীপকটি রূপাই কবিতায় উল্লেখিত রূপাই কোন বৈশিষ্ট্য স্মরণ করিয়ে দেয়? দক্ষতা। 20, এই বৈশিষ্ট্য কারণে রূপাইকে বলা হয়েছে কি? পাগল লোহা যেন। তারপরে রূপাইয়ের গলা সবার আগে ওঠে। তো এখানে আমাদের 1 আর 2 হবে। রূপাই যেন শাল সন্ধি বেদ, তার মানে 1 আর 2 অ্যান্সারটা হবে। 21 নাম্বার, মাইকেল মধুসূদন দত্ত রচিত পত্রকাব্য কোনটি? বীরাঙ্গনা। বীরাঙ্গনা। 22 নাম্বার, দেখো স্তুতি শব্দের অর্থ কি? প্রশংসা। 23, খানোয়ার প্রান্তরে কার পতন হয়েছিল? সংগ্রাম সিংহের। 24, মূর্খের মতো কথা বলো না উক্তিটি কার? কবিরাজের। 25, বুদ্ধির জাগরণ ছাড়া জাতি আন্দোলন কিসের নামান্তর? এটা হচ্ছে অস্থিরতার। 26, সৃষ্টি প্রক্রিয়া চলে কিভাবে? সৃজনশীলতা বিকাশে, শিল্পচর্চা, ধারাবাহিকতা, বিভিন্ন মাধ্যমে শিল্পী মনে আনন্দ বেদনায়। সৃষ্টি প্রক্রিয়া চলে কিভাবে? সৃজনশীলতার বিকাশে। 27, মানুষ কি মিটলে খুশি হয় না? চাহিদা। 28, এই 3 নিয়ে মিয়ানমার, এখানে 3 বলতে বোঝানো হয়েছে লুঙ্গি আর ফুঙ্গিকে বোঝানো হয়েছে। 1 আর 2। 29, সহস্র মানুষের জীবনে বিনিময় কি অর্জিত হয়েছে? জনতার বিজয়। এটাও ঘ আর খ একই। 30 নাম্বার, যে আপন অনুযায়ী
দেখো আচরণ করে তাকে বলে স্বেচ্ছাচারী। স্বেচ্ছাচারী। তো অর্ধবার্ষিক পরীক্ষায় বাংলা প্রথম পত্র অষ্টম শ্রেণী, দেখো সময় তোমাদের থাকবে 2 ঘন্টা 30 মিনিট। এটা হচ্ছে রিটার্নের জন্য, পূর্ণমান থাকবে টোটাল 70। তো এখানে উল্লেখ করে দিয়েছে সৃজনশীল প্রশ্ন, গদ্য অংশ থেকে নিম্নতম দুইটি লিখতে হবে, কবিতা থেকে ন্যূনতম 2টি করে, মোট 5টি প্রশ্ন উত্তর দিতে হবে। তার মানে হচ্ছে সৃজনশীল প্রশ্ন টোটাল আছে তোমাদের 5টা 50 মার্ক, কারণ এক একটা প্রশ্নের জন্য 10 মার্ক। ক বিভাগ, এখানে কথা হচ্ছে ক বিভাগ থেকে যদি তোমরা 2টা লেখো তাহলে খ বিভাগে লিখতে হবে 3টা, আর ক বিভাগে যদি তোমরা 3টা লেখো তাহলে খ বিভাগে লিখতে হবে 2টা, এই কোয়ালিটি। তো তোমাদের 3 ধরনের প্রশ্ন আসবে, একটু দেখো। প্রথম যে সৃজনশীল প্রশ্নটা আছে আমরা একটু পড়ি, দেখি কি বলেছে। 1 নম্বর, বাদল সাহেব ডায়াবেটিস রোগী, ডাক্তারের পরামর্শ প্রতিদিন বিকেলে হাঁটতে বের হন। হাঁটতে গিয়ে দেখেন তার মতো অনেকে হাঁটতে বের হয়েছে। যারা হাঁটতে বের হয়েছে তাদের অনেকে স্থূলকায়, একটু হাঁটলে হাঁপিয়ে যায়। তারপর তাদের হাঁটার প্রাণপণ চেষ্টা। হঠাৎ বাদল সাহেব দেখতে পান রাস্তার পাশে একটি বিড়াল ছানা অসুস্থ অবস্থায় পড়ে আছে। তিনি বিড়াল ছানাটিকে বাসায় নিয়ে যান এবং পরম যত্নে তাকে সুস্থ করে তোলেন। ক নম্বর প্রশ্ন, কি দেখে লেখকের সত্যিকার ভাবনা ঘুচে গেল? খ নম্বর, আতিথ্যের মর্যাদা লঙ্ঘন বলতে অতীতের স্মৃতি গল্পে কি বোঝানো হয়েছে? গ, উদ্দীপকে উল্লেখিত লোকদের হাঁটার প্রাণপণ চেষ্টা অতিথির স্মৃতি গল্পের কোন দিকটি নির্দেশ করে ব্যাখ্যা করো। ঘ নম্বর, উদ্দীপক দেখো বাদল সাহেবের প্রাণীর প্রতি মমত্ববোধ অতীতের স্মৃতি গল্পে লেখকের মমত্ববোধের পূর্ণাঙ্গ রূপ ফুটেছে কি, যুক্তি সহ বিশ্লেষণ করো। 22 নম্বর, দেখো হাশেম সারাদিন নানা ধরনের কাজের শুধু পরিকল্পনা করে কিন্তু বাস্তবায়ন করতে পারে না, আর কাশেম পরিকল্পনা কম করলেও সবটুকুই সে কর্মের রূপ দেয়। কাশেমের জীবনে সাফল্য হাশেমের চেয়ে অনেক বেশি। ক নাম্বার, লোকের কোমল অনুভূতি, দেখো অনুভূতি ঘা দেওয়া কি, সত্যর সাধনা বলতে লেখক কি বুঝাতে চেয়েছেন? তারপরে এখানে বলা হয়েছে গ নাম্বার, দেখো উদ্দীপকের কাশেমের বৈশিষ্ট্য ভাব কাজ প্রবন্ধের সঙ্গে কিভাবে সম্পর্ক ব্যাখ্যা করো। ঘ নম্বর, উদ্দীপকে হাশেম আত্মার শক্তিকে নষ্ট করেছে, ভাব ও কাজ প্রবন্ধে আলোকে মন্তব্যটি নিরূপণ করো। 3 নম্বর প্রশ্ন কি আছে দেখো, তোমাদের 3 নম্বর প্রশ্ন, প্রচন্ড যানজট আটকে পড়া ট্যাক্সির ভেতরে বসে শাহেদ বেগম অস্থিরভাবে এদিক ওদিক দেখছেন। কলেজ ছাত্র সঞ্জয় সাজিদ এই পথেই যাচ্ছিল। শাহেদা বেগমের অসহায় অবস্থা দেখে তারা এগিয়ে গিয়ে দেখলো মায়ের পাশের প্রচন্ড জ্বরে প্রায় অচেতন অবস্থায় শুয়ে আছে তার সন্তান। সঞ্জয় দ্রুত শিশুর কোলে নিয়ে শাহেদা বেগমকে নিয়ে এগোতে থাকে। অন্যদিকে সাজিদা গাড়ির পাশ কাটিয়ে পথ তৈরি করে আগে আগে চলতে থাকে। এভাবে তার দ্রুত অসুস্থ শিশু সহ শাহেদা বেগমকে হাসপাতালে পৌঁছে দেয়। তাহলে ক নাম্বার, গ্রামের ভাদুই কুমোর লেখকদের বাড়িতে কেন এসেছিল? খ নাম্বার, বিধুর কাছে আসা একটি লোকটি বিধুকে শাসিয়েছিল কেন? গ নাম্বার, উদ্দীপকে শাহেদা বেগম পড়ে পাওয়া গল্পের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? ঘ নাম্বার, সঞ্জয় সাজিদ কি গল্পের কিশোর চরিত্রের সার্থক প্রতিরূপ? তোমার মতের সাপেক্ষে যুক্তি দাও। তো 4 নাম্বারটা দেখো, সোহেল সাহেব নানা উপায়ে নানা পন্থায় সম্প্রদায়ের পাহাড় গড়ে তুলেছেন। নদীর পাড়ে ভেঙে পড়ার মতো ইদানিং বিভিন্ন অজুহাতে সে পাহাড়ের বিরাট বিরাট অংশ হাতছাড়া হয়ে যাচ্ছে। রাতের দুশ্চিন্তায় ঘুম হয় না। তার মনে হচ্ছে যাকে তিনি এক সময় সুখের উৎস ভেবেছিলেন তাই হয়ে উঠেছে এখন অসুখের মূল কারণ। ভাঙন যেভাবে লেগেছে তাতে বোঝা যাচ্ছে পাপের ধন প্রায়শ্চিত্তে যাবে। ক নাম্বার, নাটকের দেখো মমতা উদ্দিন দেখো আহমেদের পেশাগত পরিচয় কি? খ, হাসু মোড়েলের আত্মীয় হওয়া সত্ত্বেও তার অকল্যাণ কামনা করেন কেন? গ, মোড়েলের চরিত্রের সঙ্গে সেলিম সাহেবের চরিত্রের সাদৃশ্য ব্যাখ্যা করো। ঘ, মোড়ল সেলিম সাহেবের অসুখের মূল কারণ অভিন্ন সূত্রে গাঁথা, উক্তিটি বিশ্লেষণ করো। 5, তো এখানে 5 নম্বরটা তোমাদের কবিতা অংশ রয়েছে, আর কবিতা থেকে 4টা প্রশ্ন আসবে। 5 থেকে শুরু হবে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। তো এবার দেখো এখানে আমাদের সৃজনশীল প্রশ্ন এখানে দিয়ে দিয়েছে, একটু ভালো করে মন দিয়ে দেখো। ক নাম্বারটা দিয়েছে বাংলা ভাষার প্রথম মহাকাব্যের নাম কি? খ নাম্বার, সেই ধন্য দেখো নরকুলে বলতে কি বোঝাতে চেয়েছেন? গ, উদ্দীপকে বঙ্গভূমির প্রতি কবিতায় কোন দিকটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো।
ঘ উদ্দীপকে ফুটে ওঠা দিকটি ছাড়া বঙ্গভূমির প্রতি কবিতায় আরো নানা দিকে সমাবেশ ঘটেছে, মন্তব্যটি যুক্তিত বিশ্লেষণ করো। 6 হোসেন এক বর্গচাষী, অন্য জমি চাষাবাদের মাধ্যমে তার সংসার চলে। একমাত্র মেয়ে রহিমাকে লেখাপড়া শেখানোর জন্য স্কুলে পাঠায়, কিন্তু বিত্তবান রহমত আলী বিষয়টি ভালোভাবে নেয় না। ষড়যন্ত্র করে রহমত তাকে ভিটে মাটি ছাড়া করে। হোসেন নিরুপায় হয়ে দূর গ্রামে চলে যায়। রহমত আলীর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছেলে অমিত পিতার কর্মকাণ্ডে বিব্রত লজ্জিত হয় এবং পিতাকে এ ধরনের অমানবিক আচরণ থেকে বিরত করে হোসেন তার ভিটায় ফিরে ব্যবস্থা করে। ক নম্বর প্রশ্ন দেখো, 2 বিঘা জমি কবিতায় উপেন কতদিন পর ভিটে মাটি ছেড়ে পথ বেরিয়ে এলো? খ নম্বর, তুমি মহারাজ সাধু হলেও আজ, এ কথা বলার কারণ কি? গ উদ্দীপকের রহমত আলীর সাথে 2 বিঘা জমি কবিতায় সাদৃশ্যপূর্ণ চরিত্র ব্যাখ্যা করো। ঘ 2 বিঘা জমি কবিতা উপেন যদি উদ্দীপকের হোসেন অবস্থায় পড়েন তাহলে উদ্দীপকে ভিটা মাটি হারাতে হতো না, মন্তব্যটি বিশ্লেষণ করো। 7 নম্বর দেখো, 7 নম্বরটা কি বলেছে? মিলনের অমায়িক ব্যবহারে সকল মানুষ মুগ্ধ, সে ধনী গরিব ছোট বড় সবার সাথে সুন্দর ব্যবহার করে। শ্রমজীবীর সঙ্গে সুন্দর ব্যবহার করতে দেখে তার বন্ধু শিপন বলে, ছোট লোকদের এত আস্কারা দিতে নেই। কিন্তু মিলন শিপনকে বলে, সকল শ্রেণী মানুষের সাথে সুন্দর ব্যবহার করলে সম্মান কমে না বরং বাড়ে। ক নম্বর, হৃদয়ের বুদ্বুদের মতো কি ওঠে? খ একটি সেনের কথা প্রশমিত পারে ব্যথা, ব্যাখ্যা করো। গ শিপনের দেখো মধ্যে পাশে লোকে কিছু বলে কবিতা কোন দিকটি প্রকাশ পেয়েছে? ঘ উদ্দীপকের মিলনের মানসিকতা পাশে লোকে কিছু বলে কবিতায় কবির মানসিকতা একসাথে গাথা মূল্যায়ন করো। 8 নম্বর দেখো, উদ্দীপকে মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করা হলেও পৃথিবীর সব সৃষ্টির স্রষ্টার গুণগান সদা মশগুল, ক্ষুদ্র পিপীলিকা তার অপর মহিমা থেকে বঞ্চিত নয়। উদ্দীপক আর একটা দিয়েছে, তোমার দয়া বিনা পাব না তো ক্ষমা, অগত মোর দয়াময় তব করুণ লোভিলে হৃদয়, আজিকে ধন্য হয়। তো এখানে 4টা প্রশ্ন আছে দেখো। ক একাগ্র হৃদয়ে স্রষ্টাকে স্মরণ করলে কি নিভে যায়? খ দেহ হৃদয় বলতে কি বোঝানো হয়েছে, ব্যাখ্যা করো। গ 1 নম্বর, উদ্দীপক প্রার্থনা কবিতায় ফুটে ওঠা দিকটি ব্যাখ্যা করো। ঘ দ্বিতীয়, উদ্দীপকটি প্রার্থনা কবিতার মূল ভাবকে ধারণা করে মূল্যায়ন করো। তো এখানে তোমাদের গ বিভাগে আসবে কি দেখো, বর্ণনামূলক প্রশ্ন 20 মার্কের, 10 মার্কের 2টা প্রশ্ন তোমাদের লিখতে হবে 20 মার্ক। তো গ বিভাগে থাকবে আনন্দ পাঠ, আর আনন্দ পাঠ থেকে তোমাদের প্রশ্ন দেবে 4টি ভিতরে যে কোনো 2টি প্রশ্ন উত্তর দেবে, আর প্রতিটি প্রশ্নের ভিতরে ক এবং খ নম্বর প্রশ্ন থাকবে। 9 নম্বর প্রশ্ন 2টা থাকবে। ক বাজারে কুইন্টাল মূল্য বেশি হওয়ার কারণকে ব্যাখ্যা করো। খ বুদ্ধি শক্তি সাহস থাকলে বন্দি অবস্থা থেকেও নিজেকে মুক্ত করে দেয়, কথাটি কোনটো চরিত্রের আলোকে বিশ্লেষণ করো। 10-এর ক দেখো, ডেভিডকে সহপাঠীরা কি বলে খ্যাপাতো এবং কেন খ্যাপাতো, ব্যাখ্যা করো। খ একজন ভিখারির মুখে এরকম কথা মোটে মানায় না, কে কাকে ভিখারি বলে? 11 নম্বর প্রশ্ন দেখো, হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি গল্পের শিক্ষণের বিষয়টি কি ব্যাখ্যা করো। খ আঘর ডাক্তার বা তোরাব ডাক্তারের মধ্যে কে বেশি অজ্ঞ হাতুড়ে বলে তুমি মনে করো? তোমার উত্তর সাপেক্ষে যুক্তি উপস্থাপন করো। 12 সোনু পণ্ডিত শহরে নিয়েছিলেন কেন, ব্যাখ্যা করো। খ সোনু পণ্ডিত চরিত্র তোমার দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করো। তো ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।